কঠিন ঠান্ডা আসলে। শ্রুত না সামনে যাইয়া দেন যে পাও কি স্রোত নামছে? হ্যাঁ পাউটা পা না উঠাইলে ওদিকে যাচ্ছে, বুঝতেছো না কেন? ওনারা তো পারতেছে না, পা দিয়ে রাখলে ওইটার ওই এইদিকে বাধা খাইতেছে, তার সে টানতে পারবে না। একদম স্বচ্ছ ঠান্ডা পানি। ওদিকে যেতে পারছে না সে। হ্যাঁ যেতে পারছে না, কষ্ট উজারে যাচ্ছে না সরতে দিক স্রোত দিকে এখন। ওই এটা কি বড় পাথর বলে? মানে বড় পাথর হইলো পাথরের, এইটাই না, এটাই বড় পাথর যেটা আমরা উঠলাম। এই যে ভারতের আমার কিন্তু ভিডিওটা প্লেসটা হলো ভারতের প্লেস। এটা ওই যে ভারতে যারা আসছেন ওখান থেকে আসছেন। এটা ভারতের এরিয়া, ভারতের। ভারতের নৌকাগুলো অনেক পচা পচা, আমাদের নৌকা কত সুন্দর। নৌকা ভ্রমণ তার আর কখন আসবে কি না আসতে পারবে তা তো আমার রবি জানে ভালো, কিন্তু এনজয় কম হবে না, এনজয় কমতে হবে না। আমার হাত দিয়ে একটু পানিতে, ও আইরাম ও পানিতে একটু হাত দিই। 2 মিনিট লাগবে আইরাম, 3 মিনিট লাগবে আইরাম। জায়গাটা ফুটিয়ে দিয়েছে। আর কোনোদিন আধা ঘন্টা তো হয় না দাদু, এমনকি সমস্যা নেই, এত কষ্ট নেই, আরেকটা চক্কর দিব সমস্যা। ওই দেখো ওই যে ওইদিকে নেবেন না, ব্রিজের ওইদিকে? এই যে এখানে ওই গোসল যা করতেছে, এই এখানে যারা গোসল করতেছে এরা কিন্তু ওই উপজাতি, আমরা ইন্ডিয়ার ভিতরে আছি। বুঝাদি মানে আব্বু উপজাতি, এর ভিতরে উপজাতিরা উপজাতি ওরা। আচ্ছা ওই সাইডটা আসলে আমি দেখাচ্ছি না, কিন্তু ওটা উপজাতি, ওরা গোসল করছিল। কিন্তু জীবনটা আসলে অদ্ভুত এখানে, কারণ হলো উপরে এখানে উপজাতি অনেক বসবাস, অনেক খাসিয়া, সাঁওতাল, তারপরে এটাকে বলে এই সাইডটা আছে মণিপুরি, গারোরা এখানে বসবাস আছে অনেক। এখানে অনেক এই উঁচু উঁচুতে ওদের বাসা বাড়ি, অনেকগুলো উঁচু উঁচুতে। এই যে ওদের এই পাহাড়টা আমি বারবার বলতেছিলাম, এটা হলো এই পাথরটা হলো পরহিলের মাজার বলে, মানামুনার কিছু নাই। এটা হলো ওই ভিতরে এমনি একটা মাজারের মতো দেখতে মনে হয়, কিন্তু আসলে কিন্তু এটা হলো আসলে পুজো করে, ওরা হলো ইশারা পূজা করে। এটা ওই উপজাতি ওরা এটা বাৎসরিকভাবে পুজো করে, এটা পুজো করে। ওই যে ঝুলন্ত ব্রিজ এখানে অবস্থান, আমরা কিন্তু নদীর একদম মাঝখানে। এটা এই যে এই এতটুকু, এরপর আর যেতে পারবেন না। কিন্তু অনেক স্পট যে নানা জায়গায় যাচ্ছে, ওরা তো ঘুরতেছে না ভাই। ইন্ডিয়ান তো সব জায়গায় ঘুরতে পারে, ওটা তো কোনো বাংলাদেশ আপনি আমি ঘুরতেছি ইন্ডিয়ার ভিতরে, আমাদের কোনো জায়গা নাই, আমি পারি চিনি ওদের জায়গায় আমরা ঘুরতেছি, ওরা অন্য জায়গায় যায় না। আমাদের পানির ব্যবস্থা নাই দেখে আমরা এখন ঘুরতে হয় না লাগবে না। আমাদের পানি নেই দেখে আমাদের অনেক তারার জায়গার মাঝে আমরা ঘুরাই, পা উঠাই আবার কি আমি বুঝতে পারি কেন দোস্ত? আব্বু কই গেছে তুমি? আসলে এখানে ইতিহাস যেটা বলে মানে কি পুরো আমাদের জায়গা নাই, এটা ভারতের পানি। না, আসলে ইতিহাস যেটা বলে যে আমাদের এই পাকিস্তান আর ভারত যখন এটা আলাদা হয়ে গেছে তখন কিন্তু এটার ব্যাপারটা ওরকম হয়েছিল, কিন্তু আমাদের এরিয়াটা এখানে ছিল, এগুলো ছিল এই দূরত্ব যতটুকু, এটা অবশ্যই এটা ভারতের, এটা আমরা জানি। কিন্তু আমাদের ওই সেটটা আমি যখন 2008-এ এসেছিলাম তখন এই এত কাছাকাছি কখনো আসা যায় নাই। এই যে এত কাছাকাছি, মূলত এত কাছ থেকে দেখা, এটা মানে বলবো অবশ্যই স্বপ্নের মতন।
আমরা অনেক দূর থেকে এটা দেখেছিলাম, অনেক দূর থেকে। এটা মূলত এটা চমৎকার একটা। আর এটা হলো সিলেট আসার যে আমার ভ্রমণের এইবার যে ব্যাপারটা ছিল, অবশ্যই সার্থক মনে করে পূরণ করব, আমার পূরণ হবে এটাই। কারণ হলো এটা কথা আর কি বলবো। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকগুলো ভিডিও করেছি, এখন আর করব না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরাও সিলেট শহরে যেতে হবে, আগামীকাল আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ট্রেনে জার্নি, অগ্রিম ট্রেনের টিকিট আগেই কাটা হয়েছিল, সেজন্য বেশি সময়টা অতটা দেওয়া যাবে না, মন থাকলেও না। আর পানিগুলো মারাত্মক স্বচ্ছ, পানিগুলো একদম স্বচ্ছ পানি, এই যে দেখা যাচ্ছে একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে পানিগুলো একদম ফ্রেশ। স্রোতে পাথর লড়ে, জীবন শুনছো? মনে হয় যে পাথর নড়ে আসলে যেমন ছেলে মেয়েটা অনেক সাহসী, ছেলেটা খুব ভীত। ওদের নিয়ে আমারটা লেখাও আছে, এটা এরকম। আসলে এখানে যে ব্যাপারটা থাকে এটা নিয়ে আসলে লিখতে হবে ইনশাল্লাহ, যে এই নদী অথবা আজকে যে মুভমেন্টটা আমি অবশ্যই আমার লেখাতে, যে কেউ ছবিতে কয়েদ করে, আমার কয়েকটা হবে লেখার মাধ্যমে। আজ এই স্মৃতিটা থেকে যাবে অনেক সময়, অনেক কাল পর্যন্ত। আমরা অনেকেই থাকবো না, দুনিয়া থেকে অনেকেই চলে যেতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু কিছু সময় কখনোই ফিরে আসে না, তার মাধ্যম হলো এই একটা ভালো কিছু সময়, ভালো কিছু দেওয়া, এটা প্রতিটা মানুষই মনে রাখে। খারাপ ব্যাপারগুলো সবারগুলো মাঝে মাঝে মনে পড়ে, ভালো সময়গুলো আজীবন মনে থাকে। ভালো দিনগুলো কথা মনে করে অনেকে কাতরায়, অনেকে নিজে নিজে আফসোস করে, আবার যদি যেতে পারতাম। ব্যাপারটা এরকম, এখানে আমাদের গলা পর্যন্ত পানি বেশি হবে, আসলে আমি তো সাঁতার জানি না, অনেক বেশি হবে। স্বচ্ছ পানি, একদম স্বচ্ছ, একদম স্বচ্ছ, টলটলে পানি, টলটলে পানি, একদম স্বচ্ছ। এখানে আসলে মুখ ধোয়া যেতে পারে, আমরা আসলে মুখ ধুতে পারি, একদম স্বচ্ছ পানি। ঘড়িটা খুলে আলহামদুলিল্লাহ উজু করে নেন, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে। উজু করে যা। উজু করে সাইদে উজু করে নাও। আমাদের মহিলা মানুষের যত সমস্যা, না নেকআপ খুলতে পারি না কিছু, আমাদের নামাজ আদায় করা, কোথাও গেলে পর্দা মেনটেন করার কারণে কোনো কিছুই ঠিক মতন করা হয় না। সাইদের বাবার দেখে দেখে উঁচু করা স্টার্ট করে দিয়েছে। একটু পরে মা। খুব সুন্দর তরিকা অনুযায়ী উজু করছে। আমার হাবি এখানে মসজিদ আছে, হ্যাঁ ওয়াটার বলটা আসলে বাচ্চাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য না। হ্যাঁ, আমরা যখন আসছি তখন কিন্তু এরকম ছিল না, আর এভাবে কখনো উঠি না, কথা বলা ছিল না, আমি নৌকা করতে পারি না। এইবারই ফার্স্ট, প্রথম আর কি। আমাকে যা পানি দিয়ে দেখো আলহামদুলিল্লাহ শীতল হয়ে গেলাম, ঠান্ডা পানিতে শীতল। ভ্রমণ প্রায় সমাপ্তির দিকে, আলহামদুলিল্লাহ। ওরা আবার কথা বলবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।